আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি প্লাস 15.04 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম কমে গিয়েছে। তো আমার রেজিস্ট্যান্স লেভেল বলাই ছিল এই যে 6000 লেভেলের আশপাশ, ঠিক এখান থেকেই মার্কেট ডাউনে এসেছে। আমি এটি কেন রেজিস্ট্যান্স লেভেল বলেছিলাম একটু দেখানোর চেষ্টা করি। আমরা ডে থেকে 1 উইকে যাই। আমরা যদি 1 উইকে দেখি তাহলে দেখতে পাই, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স লেভেল, তো এই রেজিস্ট্যান্সটাকে একটু সমীহ করবে বলে মনে করছি। তো এটিও ঠিক, যদি আমাদের ভলিউম বৃদ্ধি পায় তাহলে মার্কেট এখান থেকেও উপরে উঠে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে মার্কেট কী আচরণ করে, এটি আমরা দেখব। তো প্রিয় দর্শকবৃন্দ, এটি বলতে পারি যে মার্কেটে আজকে প্রচুর প্রফিট টেক হয়েছে, এটি বোঝাই যাচ্ছে। এরপরে টাকাগুলো কোথায় ঢুকছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখন ঠিক একদম ফান্ডামেন্টাল শেয়ারেই টাকা ঢুকেছে। আমি যদি দ্রুত একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ফান্ডামেন্টাল শেয়ার এসিআই, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। এদিক ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, বিএসসি, বেক্সিমকো ফার্মা। এরপরে যদি আমরা দেখি ফুয়েল থেকে সিবিও, স্পেশাল সিমেন্ট থেকে এলএইচবি, তারপর কনফিডেন্স। প্রিয় দর্শকবৃন্দ, আমি এটি বোঝাতে চাচ্ছি যে আমাদের ফান্ডামেন্টাল শেয়ারগুলোতেই এখন টাকা ঢুকছে, অর্থাৎ ভলিউম পাচ্ছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে অন্য যে শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে এই শেয়ারগুলো নিয়ে। সেই শেয়ারগুলো যদি ডাউন ট্রেন্ড শুরু হয় অবশ্যই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো চলেন, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই মার্কেটে আমরা যদি টিকে থাকতে চাই, অর্থাৎ আমরা হয়তো বুঝতে পারছি যে এখান থেকে একটু কারেকশন হলেও হতে পারে, অথবা এক টানে গেলেও সমস্যা নেই, এটি আমার বলাই রয়েছে যদি ভলিউম বৃদ্ধি পায়। তো আমরা এমন শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে থাকব যাতে আমাদের প্রেশানি না হয়, টেনশন না হয়, রাতের ঘুম যাতে আমাদের ঠিকঠাক থাকে। চলেন সেই ধরনেরই কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। এর আগে আমি গতদিনের দুই একটি শেয়ার আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, গতদিনেই দিয়েছিলাম আমি এসিআই ফর্মুলা। এই শেয়ারটিও আমাদের ফান্ডামেন্টাল ছিল, ভালো ছিল। প্রিয় দর্শকবৃন্দ, এটিও সত্য কথা যে অনেক সময় ভাগ্য ফেভার করতে হয়, কারণ আমাদের হাতে মোটামুটি কয়েকটি শেয়ার থাকে। হয়তো দেখা যায় যে আপনাদের সামনে সবগুলো শেয়ার নিয়ে উপস্থাপন করা যায় না, হয়তো যেটি দেই নাই পরের দিন দেখা যাবে সেটি বেড়েছে, আবার যেটি দিয়েছি সেটি দেখেন বাড়েনি। যাই হোক, আমার মনে হয় আমি যেটি বুঝাতে চেয়েছি সেটি বুঝেছেন। তো এই শেয়ারটি আমার কি বলা ছিল দেখেন তো, স্টপ লস 150 টাকা, এখানে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, কত বড় ভলিউম সব ব্রেক আউট এবং ভলিউম ক্যান্ডেল। তো এই শেয়ারটি আরও উপরে যাবে বলেই বিশ্বাস করছি। কতদূর দেখানো রয়েছে আমার 172 আমাদের তো মোটামুটি টার্গেট ফ্লাপ হয়েছে, তো এই শেয়ার আরও দূর যাবে। তো চলেন মোটামুটি আমরা ফান্ডামেন্টাল শেয়ার, যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে সেই শেয়ারই দেখানোর চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে কোহিনূর। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি, দেখেন এই শেয়ারের আজকের ক্যান্ডেল, ভলিউম, পাশাপাশি আরএসআই মোটামুটি কত, আরএসআই মোটামুটি 80-তে চলে গিয়েছে। তো আমি মনে করছি পরের দিনে একটু কারেকশনে এই শেয়ারটি পাওয়া যাবে। যদি এই শেয়ারটি কারেকশনে পাওয়া যায় তাহলে আমি মনে করছি যে সোনায় সোহাগা হবে, কারণ এই শেয়ারের আমরা হুইসেল ক্যান্ডেল পেয়েছি। আমি মনে করছি এই শেয়ারটি আর আপনার হচ্ছে কত, এটা 506 টাকার নিচে আর নামবে না।
তো আমরা যদি এই শেয়ারে এন্ট্রি নিয়ে একটু ধৈর্য ধারণ করতে পারি তাহলে অনেক সুন্দর মতো ব্যবসাটি করতে পারবো। সেটি কত? আমরা যদি মোটামুটি 520-22 টাকার মধ্যে পাই তাহলে খুব সহজে এন্ট্রিটা নেওয়া যায়। এরপরেও আমরা জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা যদি দেখেন বলিঞ্জার ব্যান্ড এই ক্যান্ডেল দ্বারাই কত সুন্দরভাবে ব্লাস্ট করেছে, আপার ব্যান্ডের উপরে উঠে চলে গিয়েছে। তো কারেকশন লেভেলে অবশ্যই সংগ্রহ করা যেতে পারে। অবশ্যই আপনারা নিজস্ব চিন্তাভাবনায় শেয়ারটি ক্রয় করবেন। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার যদি টার্গেট লেভেল দেখায়, প্রথম টার্গেট লেভেলটাই হচ্ছে 597 টাকা। 597-98 টাকায় যাবে বলেই আমি মনে করছি। যদি আমরা 520-22 টাকাতে কিনতে পারি আর যদি 598 টাকাতে যেতে পারি তাহলে কত পার্সেন্ট হবে? মোটামুটি 14-15% প্রফিট হবে, তো খারাপ না। চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আম্বি ফার্মা। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি বলি, দেখেন জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। এই শেয়ারটি আমাদের আপ ট্রেন্ড কনফার্ম করেছে। আমরা যদি এই শেয়ারের ক্ষেত্রে এন্ট্রি নিতে চাই তাহলে আমাদের এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। পাশাপাশি আমাদের স্টপ লস হবে এই যে সুইং লোতে, অর্থাৎ 749 টাকার নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। দেখেন আমরা যদি মোটামুটি 780 টাকার মধ্যে পাই আর এটা মাত্র 4% স্টপ লস হয়, এটা কোনো ব্যাপার নয়। অনেক সুন্দর মানের শেয়ার। পাশাপাশি দেখেন আমাদের এই যে ভলিউম দেখেন আর ক্যান্ডেল দেখেন, ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল, ভলিউম চমৎকার। তো এই শেয়ারটি কত দূর পর্যন্ত যেতে পারে আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে মোটামুটি কত 932 টাকা। তো এই শেয়ার যদি 930-32 টাকায় যেতে পারে তাহলে আমাদের একটু প্রফিট রেশিওটা দেখার চেষ্টা করি। অনেক সুন্দর চমৎকার প্রিয় দর্শকবৃন্দ, মোটামুটি 20% প্রফিট রয়েছে। তো এই শেয়ারটি উপর দিক যাবে বলেই মনে করছি। তো চলেন এরপরে আমরা যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে অলিম্পিক। এই শেয়ারটি আমি কেন দেখাচ্ছি এটি একটু বোঝার চেষ্টা করেন। আমি তো এই শেয়ারটি এই জায়গাতে দেখানোর চেষ্টা করেছিলাম, তাই না? আজকে আমাদের অনেক ভালো রয়েছে মোটামুটি এই শেয়ারটি। তো আমি মনে করছি এই শেয়ারটিতেও আমরা 6-7% খুব সহজেই প্রফিট করতে পারবো যদি আমরা ঠিকঠাক মতো এন্ট্রি নিতে পারি। তো আমাদের হুইসিল ক্যান্ডেলই হচ্ছে এইটা, এই যে এটা হবে আমাদের হুইসিল ক্যান্ডেল। এই ক্যান্ডেলে যত কমে পাওয়া যায় নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি আমরা নিতে পারি তাহলে আমরা মোটামুটি 170 টাকাতেও যদি যেতে পারি তাহলেও 6-7% হয়তো বা প্রফিট পাবো। মোটামুটি 7% প্রফিট পাওয়া যাবে বলে আমি মনে করছি। যারা ট্রেড করতে চান তাদের জন্য এই শেয়ারটি থাকলো। তো চলেন আমরা পরের যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এই শেয়ারগুলো আমার পূর্বেই দেখানো রয়েছে, বিশ্লেষণ করাই রয়েছে, জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমি পরের যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ওয়ালটন। প্রিয় দর্শকবৃন্দ, একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারের ক্ষেত্রে আমাদের হুইসিল ক্যান্ডেল ছিল এই যে এটি, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এই যে এটি আমার গ্রুপে দেওয়া রয়েছে, আমি বলেছি এটি স্টপ লসের দরকার নেই। এরপরে আমরা যদি হুইসিল ক্যান্ডেলটা দেখি, দেখেন মোটামুটি এটিও একটা হুইসিল ক্যান্ডেল, অনেক বড়। তো এখানে এই শেয়ারটি একটু সময় নেবে। কেন সময় নেবে? আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই যে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো আপনারা দুইভাবে এন্ট্রিটা নিতে পারেন। সেটি হচ্ছে যদি মনে করেন যে এই লেভেলটা পার হলে আমি নিব কত, সেটি 415 টাকা। এটি পার হলে নিব, সেটিও একটি
স্ট্র্যাটেজি হতে পারে, অথবা যদি মনে করেন এই ক্যান্ডেলে আমি যত কমে পাবো এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব, সেটিও একটি স্ট্র্যাটেজি হতে পারে। তো দেখেন এই শেয়ারটি কেন আমি দেখাচ্ছি, যেহেতু আমাদের ভলিউম ফান্ডামেন্টাল শেয়ারেই হচ্ছে, সেহেতু আমি ফান্ডামেন্টাল শেয়ারই দেখানোর চেষ্টা করছি যাতে আমরা ভালো থাকতে পারি। তো এই শেয়ার নিয়ে আমি যদি 487 টাকাতেও যেতে পারি, তো দেখেন আমাদের টার্গেট কিন্তু ভালো, মোটামুটি 15-16% টার্গেট হয়। আর আমাদের যে এই যে 3টা দিন কারেকশন হলো, দেখেন তো 3টা দিন আস্তে আস্তে ভলিউম কম হচ্ছে কিন্তু প্রাইস কিন্তু ফল্ট হচ্ছে না। এ থেকেই আমরা বুঝতে পারছি যে এই শেয়ারটিও উপর দিকে যাবে। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেলটা কোথায় হলো? এটি হলো আমার এন্ট্রি ক্যান্ডেল। আর স্টপ লস আমার মনে হয় না দিলেও এই শেয়ারগুলোতে চলবে। চলেন এরপরে আরও একটি শেয়ার দেখাবো। তার আগে আমার একটি কোর্স রয়েছে প্রিয় দর্শকবিন্দু, যারা একা একা শিখতে চান, যারা এই ট্রেড একা একা করতে চান, জেনে বুঝে করতে চান, তাদের জন্যই আমি এই কোর্সটি অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন। 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলেই বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। তো এই কোর্সের আমি কোর্স ফি রেখেছি 4,580 টাকা। আমার নতুন ব্যাচ শুরু হবে 1 থেকে 5 তারিখের মধ্যে, আগস্ট মাসের। তো যারা আপনারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই যে বিকাশ নাম্বার 017215422722 এই নাম্বারে সেন্ড মানি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি, অর্থাৎ একা সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা একা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, বলে রাখি আমার একটি স্পেশাল গ্রুপ রয়েছে। সেই গ্রুপে যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই পরের মাসে যুক্ত হতে পারবেন। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই মাস মোটামুটি মাঝপথে, এখন আর আমার গ্রুপে বিনিয়োগকারীদেরকে নেওয়া হচ্ছে না। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে UPGDCL। এই শেয়ারটি কিন্তু আমি অনেক দিন থেকেই দেখাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। এই শেয়ার নিয়ে আমার বিশ্লেষণ করাই রয়েছে। এরপরেও আমি যদি একটু বলি বা দেখাই, দেখেন এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আমি কেন এই জায়গা থেকে আপনাদেরকে শেয়ারটি দেখাচ্ছিলাম। এই যে আমাদের ছিল এটি প্রথম হুইসিল ক্যান্ডেল, আমরা তো ধরতে পারিনি। এরপরে আমাদের আরও একটি হুইসিল ক্যান্ডেল ছিল এটি, এরপরে আমাদের থার্ড হুইসিল ক্যান্ডেল দিয়েছিল এখানে। তো আমি বারবার বলছিলাম যে এখানেই আমাদের এন্ট্রি যারা নিতে পেরেছেন। পাশাপাশি এখানে ভলিউম দেখেন কত সুন্দর, চমৎকার। মার্কেট যদি কারেকশন দেয় এই শেয়ারগুলো নিয়ে আমরা আরামে থাকতে পারবো, নিশ্চিন্তে থাকতে পারবো। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এখানেই হবে এন্ট্রি লেভেল। আর আমার স্টপ লস আমি মনে করছি দেওয়ারই দরকার নেই। যদি কমে যায় তাহলে আমরা আরও শেয়ার বৃদ্ধি করতে পারি। তারপরেও আপনারা আপনাদের মতো করে একটি 4-5% স্টপ লস সেট করে দেবেন। তো এখন যদি এই শেয়ারটি রানিং ক্রয় করেন, সেই ক্ষেত্রে আমরা স্টপ লস 125 টাকার নিচে দিতে পারি। আমাদের এই যে এখানে ছিল স্টপ লস 121 টাকা, এইটা আর থাকবে না। এখন আমাদের স্টপ লস হবে 125 টাকা। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শকবৃন্দ। আমার এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে এই ভিডিওটি পৌঁছে তারাও যেন উপকৃত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।